ছোট্ট অন্ধকার ঘরে বসে ল্যাপটপের কাজ করছিল। ঘরের কোণে একটা হলুদ টিমটিমে ল্যাম্প জ্বলছে। বাইরে বাতাসের শব্দ, আর দূরে কোথাও চিচি পোকার ডাক। অয়ন ক্লান্ত চোখে স্ক্রিনের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, আর কতক্ষণ। চোখ বন্ধ হয়ে আসছে, কিন্তু কাজটা আজ শেষ করতে হবে। হঠাৎ ল্যাম্পের স্ক্রিনটা একবার ঝিলিকতে উঠল। ঘরের জানালার পর্দাটা ধীরে ধীরে নড়তে শুরু করলো, কিন্তু জানালাটা তো বন্ধ। অয়ন একটু থেমে তাকালো। তার শরীরের ভেতর দিয়ে এক ঠান্ডা স্রোত বয়ে গেল। সে মাথা ঝুঁকিয়ে বলল, উফ, বেশি রাত জেগে ফেলেছি। ল্যাপটপ বন্ধ করে সে বিছানায় শুয়ে পড়ল। লাইট বন্ধ, ঘর একদম অন্ধকার। কিছুক্ষণ পরে অয়ন আধা ঘুমে হঠাৎ তার মনে হলো ঘরের ভেতরে কেউ হাঁটছে। মেঝেতে খালি পায়ের শব্দ, খসখস। অয়ন চোখ খুলতে চাইল, কিন্তু পারল না। তার পুরো শরীর যেন পাথর হয়ে গেছে, যেন মনে মনে আতঙ্কিত। কি হয়েছে এটা? আমি নড়তে পারছি না কেন? তার বুকের উপর চাপ বাড়তে লাগলো। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে বুঝতে পারল বোঝাই ধরা, কিন্তু আজকের অনুভূতিটা অন্যরকম। আজ যেন ঘরে আরো কেউ আছে। ঘরের তাপমাত্রা হঠাৎ অনেক ঠান্ডা হয়ে গেল। অয়ন অনেক কষ্টে চোখ একটু খুলল। ঘরের কোণে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। মানুষের মতো আকৃতি, কিন্তু হাতগুলো অস্বাভাবিক লম্বা, আর আঙ্গুলগুলো যেন ধারালো নখ। অয়ন ভয়ে কাঁপছে। অয়ন মনে মনে বলছে, না, এটা সত্যি হতে পারে না, এটা আমার মস্তিষ্কের কল্পনা। কিন্তু ছায়াটা নড়ল, ধীরে ধীরে বিছানার দিকে এগোতে লাগলো সে। প্রতিটি পা ফেলা শব্দে শব্দে শব্দ শুরু হলো। গাঠের কাঠের শব্দ। অয়নের চিৎকার করতে লাগলো, কিন্তু গলা দিয়ে একটাও শব্দ বেরোলো না। তার জিভ যেন দাদুর সাথে আটকে গেছে। ছায়াটা এখন অয়নের ঠিক পাশে। অয়ন দেখতে পেল ওটার কোনো মুখ নেই, শুধু দুটো গর্তর মতো কালো চোখ, যেখান থেকে ধোঁয়ার মতো কিছু বের হচ্ছে। ওটা ধীরে ধীরে অয়নের কানের কাছে ঝুঁকলো। ঠান্ডা নিঃশ্বাস লাগলো তার ঘাড়ে। তারপরে একটা ফিসফিসানি, আশারির কণ্ঠ, তুই কি ভেবেছিস আমি তোর কল্পনা? আজ তোকে কেউ জাগাবে না। অয়নের বুকের ওপর চাপ আরো বেড়ে গেল। ছায়াটা তার গলার দিকে হাত বাড়ালো। নখগুলো ধীরে ধীরে চামড়া বিলেতে লাগলো। এই পাত্র একদম বাস্তব। অয়ন মরিয়া হয়ে চেষ্টা করলো। সে জানে যদি একটা আঙ্গুলও নড়তে পারে তাহলে ঘর কেটে যাবে। প্রচণ্ড চেষ্টা, প্রচণ্ড ভয়। অবশেষে তার বুড়ো আঙ্গুলটা একটু নড়ল। হঠাৎ সব অন্ধকার, উত্তপ্ত। ছায়া নেই, চাপ নেই। অয়ন ধরপর করে উঠে বসলো। তার শরীর ঘামে ভিজে গেছে। অয়ন হাঁপাতে হাঁপাতে, ও ঈশ্বর, শুধু স্বপ্ন ছিল। অয়ন উঠে লাইট চালালো। জল খেতে গিয়ে অয়নের সামনে দাঁড়ালো। হঠাৎ সে থেমে গেল। অয়ন তার গলার দিকে যাচ্ছে, চারটা লাল নখের দাগ। ঠিক সেখানে ছায়াটা হাত দিচ্ছিল, যেখানে চোখ বড় হয়ে অয়নের চোখ বড় হয়ে গেল। ঠিক তখন তার ঘরের দরজাটা ধীরে ধীরে খুলতে লাগলো। দরজার ফাঁক দিয়ে এক
মুহূর্তের জন্য দেখা গেল একটা কালো হাত, তারপর সেটা অন্ধকারে মিলিয়ে গেল।